মাছ ভাজা খেতে মজা, সাথে আছে ডাল। দেবে না কো কেউ সাজা, দেবে না কো গাল। উড়ে যাই ডাল গাছে, যাই গিয়ে বসি। আমায় আর পাবে না, দেবো আমি হাসি। হি 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 হি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো? এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো, জানালাটা খোলা। নিশ্চয় ওদিক দিয়ে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও। আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময়ে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। সবগুলো ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? এই আটিগুলো ওদের টিনের উপর ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও আরাম করে ঘুমাতে পারবে না। হি 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 হি। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটু ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আজ সারাদিন কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো, নাকি বাদুড়? কাল সকালে গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো। এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল পেড়ে ফেলবে। আয় গাছে, একদম ঘর মুটকে দেবো। ভাবছি আজই গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বাদুরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে নিয়ে বিক্রি করি, তাতে কিছু পয়সা হবে। বাবা, পেড়ে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমায় তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া কতদিন খাই না, সেই কবে মায়ের হাতে খেয়েছিলাম, সেও তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি। তাই বলে আমি